আগামীকাল শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আর সেই ম্যাচের আগে কেমন হতে পারে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের একাদশ, তাই জানিয়ে দিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে আসছে পরিবর্তন। লিটন নাকি সৌম্য, কাকে চেয়েছেন সাবেক এই ক্রিকেটার? শরীফুলের পরিবর্তে কার জায়গা হচ্ছে লঙ্কানদের বিপক্ষে? সব মিলিয়ে আশরাফুলের দেওয়া সেরা একাদশ নিয়ে বিস্তারিত শুনবো এই প্রতিবেদনে। সময়ের সাথে সাথে টি-20 বিশ্বকাপ জমে উঠেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। একে একে পার হয়েছে টুর্নামেন্টের পঞ্চম দিন। এর মধ্যে ক্রিকেট বিশ্ব দেখে ফেলেছে বেশ কিছু অসাধারণ ম্যাচ। কিন্তু বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টিম টাইগার্স। তাই প্রথম ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস ক্রিকেটাররা। তবে প্রশ্ন উঠেছে, এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, আর কারা বাঁধতে পারেন ওপেনিং জুটি? এবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি একদিন আগেই বাংলাদেশের সম্ভাব্য একাদশ প্রকাশ করলেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। শ্রীলঙ্কার বিপক্ষে তার মতে ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে ইনিংস শুরু করা উচিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। দীর্ঘদিন ধরে অফ ফর্মে ভুগছেন 3 নম্বরে ব্যাট করা শান্ত। তাই তার পরামর্শ, সৌম্যকে বাদ দিয়ে এই ম্যাচে অধিনায়কের উচিত বাবর আজমের মতো সামনে থেকে নেতৃত্ব দেয়া। সাথে দলকে একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তাগিদ দিয়েছেন অ্যাশ। এছাড়া টাইগার দলের সাবেক অধিনায়কের মতে 3 নম্বরে ব্যাটিং করানো উচিত সাকিবকে। অভিজ্ঞতার সাথে দলের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডারের উচিত গুরুত্বপূর্ণ ব্যাটিং অর্ডার সামলানো। 4 নম্বরে রেখেছেন তরুণ তাওহিদ হৃদয়কে। তবে আশরাফুলের মতে 5 নম্বরে রিয়াদ নয়, জাকের আলী অনিককে সুযোগ দেওয়া উচিত, আর রিয়াদকে দেওয়া উচিত 6 নম্বর পজিশন। এর বাইরে সাকিবের সাথে লঙ্কানদের বিপক্ষে 2 স্পিনার নিয়ে মাঠে নামা উচিত বলে মনে করেন তিনি। সেখানে অলরাউন্ডার শেখ মাহদিকে রেখেছেন, তার সাথে দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। দুজনেই বর্তমানে টি-20 দলের নির্ভরযোগ্য ক্রিকেটার, তাই এই ম্যাচেও তাদের উপরে আস্থা রাখতে বললেন তিনি। সবশেষে শরীফুলের ইনজুরির কারণে 3 পেসারের তালিকায় ফিজ, তাসকিনের সাথে তানজিম সাকিবকে রাখার পরামর্শ আশরাফুলের। এছাড়া লঙ্কানদের বিপক্ষে কিভাবে ভালো করা যায় এ নিয়েও কথা বলেছেন তিনি। তার মতে আলাদাভাবে সতর্ক থাকা উচিত বোলারদের। পাশাপাশি শ্রীলঙ্কার টপ অর্ডারকে দ্রুত আউট করতে হবে বলে মনে করেন আশরাফুল। এ নিয়ে বলেন, দেখুন 2014 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছে। আইসিসির ইভেন্টগুলোতে সবসময় শ্রীলঙ্কা ভালো করে। সেদিক থেকে আমাদের সেরা খেলাটা খেলা প্রয়োজন। তাছাড়া তাদের মূল শক্তির জায়গা টপ 5 ব্যাটার। এরা খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাট করে। তাই আমার মনে হয় এই উইকেটগুলো যত দ্রুত নেওয়া যায় তত ম্যাচে এগিয়ে যাবে বাংলাদেশ। এছাড়া শান্তদের উদ্দেশ্যে আশরাফুলের পরামর্শ, সঠিক পরিকল্পনা করে ম্যাচ খেলতে নামা উচিত, সাথে নির্ভরভাবে ম্যাচটা উপভোগ করা উচিত ক্রিকেটারদের। এক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে দেখিয়েছেন যুক্তরাষ্ট্র দলকে। তার মতে যত বেশি ইতিবাচক ও নির্ভর থাকা যায় তত ভালো পারফরমেন্স করা সম্ভব। পাশাপাশি এই ম্যাচে টস পর্বও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। তাই বাংলাদেশের উচিত টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়া।